প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরও একটি টিপস নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কিভাবে কম্পিউটারের সি ড্রাইভ মানে ফাঁকা করে কম্পিউটার ফাস্ট করা যায়, এটা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। যে আমরা চলে আসলাম, দেখেন আমরা যদি দিস পিসিতে যাই, দেখেন সি ড্রাইভটা যখন আমরা দেখছি এখানে আমাদের 135 জিবি ফাঁকা আছে 223 জিবির ভিতরে। তো এই ড্রাইভটা কিভাবে আরও ফাঁকা করা যায়, অনেকের এই ড্রাইভটা আপনার লাল হয়ে যায়, সেই লালটাকে কিভাবে আপনি মানে ফাঁকা করে এই কালারে নিয়ে আসবেন, সেটা আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো চলুন চলে যাই আমাদের স্টেপগুলোতে। তো দেখেন আমরা এই যে ডেস্কটপ স্ক্রিনে আছি, এখানে দেখেন অনেকগুলো ফাইল কিন্তু আমার এখানে অযাচিত ফাইল এগুলো রয়েছে। যদি আমার এই ফাইলটি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা রিমুভ করে অন্য যে ফোল্ডার মানে ভলিউমগুলো আছে, এই ভলিউম ডি, ভলিউম ই, এইসব ভলিউমে আমি রাখতে পারবো, সি ড্রাইভে না রেখে। তো আমার এই ফাইলগুলো প্রয়োজন হচ্ছে না, তাই আমি এগুলোকে ডিলিট করে দেব। আপনি কম্পিউটারের কিবোর্ডের ডিলিট অপশন চেপেও ডিলিট করতে পারেন। আবার যদি মনে করেন না, আপনি মাউসের রাইট ক্লিক করে এই ডিলিট দিয়ে দেবেন, সেটাও করতে পারেন। তো আমরা প্রাথমিক যে স্টেপটা, এই স্টেপটা ডিলিট করে দিলাম। তো এরপরে দেখেন আমরা ডেস্কটপে কিন্তু সবই আমাদের যে ফাইলগুলো ছিল অযাচিত ফাইল, যেগুলো আমার প্রয়োজন ছিল না, এগুলো ডিলিট করে দিলাম। এরপরে যে কাজটি করব, আমাদের কম্পিউটারে যে আপনার ডাউনলোড ফাইল আছে, এই ডাউনলোড ফাইলটা আমরা CTRL-SF এ সম্পূর্ণটা সিলেক্ট করে এই ফাইলটিও আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের কিন্তু মানে ডাউনলোড ফোল্ডারটাও ফাঁকা হয়ে গেল। এরপরে দেখেন ভিডিও। তো ভিডিওতে আমার কোনো ভিডিও নাই, আপনাদের যদি থাকে সেক্ষেত্রে ডিলিট করে নেবেন। এরপরে ডকুমেন্টস, এই ডকুমেন্টস ফাইলটাও আমি একেবারে সম্পূর্ণ দিয়ে ডিলিট করে দিলাম। দেখেন ডকুমেন্ট ফাইলটাও আমি ডিলিট করে দিলাম। তো এরপরে যে কাজটি আমরা করব, যে এই কাজগুলো করার পরে এরপরে আমরা রান অপশন, রান যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই রান অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। করার পরে দেখেন এখানে আমরা লিখব টিইএমপি, ট্যাম্প লিখে ওকে করব। করার পরে দেখেন এখানে আমার কম ফাইল তৈরি হয়েছে, আমি একবার ডিলিট করেছি। তো এটাকে আমরা সিলেক্ট করে আপনার এই ফাইলটি আমরা ডিলিট করে দেব। CTRL-H এ দেখেন ডিলিট অপশনে যে আমরা এই যে স্কিপ করে ডিলিট করে দিলাম। যেটা ডিলিট হবে না সেটা দরকার নাই। এরপরে আবার আমরা রান অপশনে যাব। রান অপশনে যে আবার লিখবো আমরা টিএমপি, ট্যাম্প লিখে দুই পাশে আমরা পার্সেন্টেজ দেব। দেখেন আমরা দুই পাশে ট্যাম্পের সামনে এবং পাশে পার্সেন্টেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে CTRL-A দিয়ে আমরা এখানে যদি আপনি মাউস রাইট অপশন দিয়ে ডিলিট করেন, এটা দেখেন ডিলিট হয়ে গেছে 95%। আমি স্কিপ দিয়ে এটা ডন্ট অল কারেন্ট দিয়ে স্কিপ দিয়ে দেব। দেখেন ডিলিট হয়ে গেল। এরপরে আরেকটি আবার আমরা রানে যাব। রানে যে এবার একেবারে লাস্ট অপশন লিখবো প্রিফেস, ফ্রি এফ ই টি সিএস, প্রিফেস। প্রিফেস লেখার পরে ওকে করব। করার পর দেখেন এখানে অনুমোদন চাচ্ছে, আমি কন্টিনিউ করে দেব। করে দেওয়ার পরে দেখেন CTRL-SF এ আমরা এটাকে ডিলিট করে দেব। দেখেন আমার ডিলিট হয়ে গেল। এই আমি এতগুলো অপশন ডিলিট করলাম। এবার লাস্ট যেটা দেখব, দেখেন এখানে কিন্তু আমি যা ডিলিট করেছি, আমি যদি রিসাইকেল বিনে আসি, দেখেন এই এই যতগুলো আমরা ডিলিট করলাম,
এই সব কিছু ডিলিট কিন্তু রিসাইকেল বিনে আপনার জমা হয়ে গেছে। তো রিসাইকেল বিনে ওপেন করে আমরা কন্ট্রোল এ দিয়েও ডিলিট করে দিতে পারি। আবার যদি মনে করি না, এটাকে আমরা এমটি রিসাইকেল বিন, যদি আমরা মাউসের রাইট অপশন মানে রিসাইকেল বিনের উপরে কার্সর রেখে আপনার মাউসের রাইট অপশন ক্লিক করে এমটি রিসাইকেল বিন এটা সিলেক্ট করে দিলেই দেখেন যে এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট অল দিস আইটেম। তো আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলেই আমার কিন্তু সব অপশন যে কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন আমার যাবতীয় অপশন কিন্তু সেখানে ডিলিট হয়ে যাচ্ছে। অনেকগুলো ফাইল এই কারণে সময় নিচ্ছে আর কি। দেখেন একেবারেই রিসাইকেল বিন কিন্তু ফাঁকা হয়ে গেল। এবার যদি আমরা এই যে দেখেন এখন আমার কিন্তু আগে ছিল কত 123, সেখানে আমার ফ্রি হয়ে গেছে 147 জিবি। অনেক জায়গা কিন্তু আমরা সি ড্রাইভে ফাঁকা করে ফেললাম। তো যে কাজগুলো করলাম এই কাজগুলো আমরা একবারেও কিন্তু করতে পারি। সেক্ষেত্রে আমরা যাইতে হবে হচ্ছে গিয়ে ডিস্ক ক্লিন আপ, এই অপশনে যাইতে হবে। এটা গেলে কিন্তু এই দেখেন আমার ডিস্ক ক্লিন আপে গেছে, যে আমি সিতে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড প্রোগ্রাম ফাইল, টেম্পোরারি প্রোগ্রাম ফাইল, অনেকগুলো এই যে রিসাইকেল বিন, আমি সবগুলো কিন্তু এখানে টিক মার্ক করে দিয়ে যে কাজগুলো আমরা মানে সিঙ্গেল করি সেটা কিন্তু আমরা একবারেও এখান থেকে আমরা এই যে ক্লিন আপ সিস্টেম ফাইল দিলেই আপনার এইটা একেবারেই ক্লিন হয়ে গেল। তাহলে আমাদের এই যে ফাইলগুলো আমরা ডিলিট করলাম সেটা ক্লিন আপে যে একবারেও কিন্তু আমরা করতে পারি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।